হোপ ইউ আর ডুইং ওয়েল। প্রচলিত ইসলামিক বিশ্বাস অনুযায়ী এই মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন বা গড সৃষ্টি করেছেন, এবং এই যে ট্র্যাডিশনাল ইন্টারপ্রিটেশন অফ ইসলাম অনুযায়ী, অর্থাৎ প্রথাগত বা প্রচলিত বা কমন ইন্টারপ্রিটেশন অফ ইসলাম অনুযায়ী আমরা জানি যে এই মহাবিশ্ব কিন্তু গড নয় বা আল্লাহ নয়, অর্থাৎ মহাবিশ্বের সৃষ্টি এবং সৃষ্টিকর্তা দুটি ভিন্ন সত্তা, অর্থাৎ দ্য ক্রিয়েশন অ্যান্ড দ্য ক্রিয়েটর ইজ এ সেপারেট থিং, অর্থাৎ দুটি আলাদা জিনিস। তাই ইসলামে নিষিদ্ধ আছে যে আল্লাহ বা গডের সৃষ্ট জিনিসের ইবাদত করা বা পুজো করা বা প্রার্থনা করা, কারণ এই বস্তুগুলি বা প্রকাশগুলি কিন্তু আল্লাহ বা গড নয়, তিনি কিন্তু অব্যক্ত অদৃশ্য। তাই ইসলামের সবচেয়ে বড় যেটি পাপ বা সিন সেটি হচ্ছে শিরক বলা হয়, সেটি হচ্ছে আইডল ওরশিপ। তাই কোন জিনিসকে, অর্থাৎ চাঁদ বা সূর্য বা তারা বা কোনো বস্তু দ্রব্য, গাছপালা, পশু পাখি, কোনো কিছুর পুজো বা ইবাদত করা যাবে না, কারণ সেটা আল্লাহ নয়, সেটা আল্লাহ বা গডের সৃষ্ট জিনিস, অর্থাৎ ক্রিয়েটেড থিং। তাই সৃষ্টি এবং স্রষ্টা আলাদা এবং ভিন্ন। কিন্তু হিন্দু ধর্মে আমরা দেখতে পাই, এবং হিন্দু ট্র্যাডিশনাল বিলিফ অনুযায়ী দেখতে পাই, অর্থাৎ প্রথাগত বিশ্বাস অনুযায়ী, যে হিন্দুরা সমস্ত জিনিসকে পুজো করে, যেটা ইসলামে কিন্তু টোটালি নিষিদ্ধ। অর্থাৎ হিন্দুরা হাজার হাজার দেবদেবী, গাছপালা, পশু পাখি থেকে শুরু করে এমন কিছু জিনিস নেই এই মহাবিশ্বে যার তারা পুজো বা প্রার্থনা বা উপাসনা করেন না। তাহলে এত দেবদেবী কেন বা গড কেন? এর কারণ কি? তাহলে কি হিন্দু ধর্ম পৌত্তলিকতায় বিশ্বাসী সম্পূর্ণ, বা ইসলামের যে পূর্ববর্তী যুগ, জাহিলিয়ার যুগ বা অন্ধকার যুগ বা অজ্ঞতার যুগ, যে সময় পৌত্তলিকতা পেগান বা কুরেশরা করতেন, সেই যুগ কি এই হিন্দু সভ্যতায় এখনো বিদ্যমান? তাই প্রথাগত যারা অনুবাদক আছেন ইসলামের, তারা বলেন যে গড কিন্তু আল্লাহ সর্ববিরাজমান নন, অর্থাৎ ওনারা এটা অসংখ্য ইসলামিক অনুগামীরা কিন্তু বিশ্বাস করেন যে গড ইজ নট omnipresent। কিন্তু হিন্দু ধর্মে বিশ্বাস করে যে গড ইজ omnipresent। দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ মেজর কনফ্লিক্ট বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম। অর্থাৎ এই জায়গাটি হচ্ছে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের মেন বৌদ্ধিক বিভাজনের এবং বিবাদের এবং কলহের সমস্যা এবং তর্ক এবং বিতর্কের সমস্যা এখান থেকেই, যে আল্লাহ ইজ নট omnipresent। যদিও তিনি সর্বশক্তিমান, omnipotent, omniscient, তিনি সব জানেন, অল নোয়িং, কিন্তু তিনি omnipresent না। এই omnipresent যেহেতু নন তিনি, তাই তিনি মূর্তির মধ্যে নেই। অপরপক্ষে হিন্দুরা বিশ্বাস করেন যে তিনি, অর্থাৎ হিন্দুদের গড ব্রহ্ম, যেটি বেদে বা উপনিষদে আছে, তিনি কিন্তু সর্ববিরাজমান, অর্থাৎ তিনি সর্ব জায়গায় আছে। এবার কথা হচ্ছে যে এই যে ট্র্যাডিশনাল ভিউজ, অর্থাৎ এই যে প্রথাগত প্রচলিত ভিউজ কে কেন্দ্র করে আপনি জেনে রাখেন যে সমস্ত ধর্মেই সাধারণ অনুগামীদের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, এবং বলতে পারেন প্রায় 99%। 99% বলতে বোঝানো হচ্ছে যে প্রায় সবই হচ্ছে সাধারণ প্রথাগত প্রচলিত অনুগামী, যারা গভীর জগৎকে অন্বেষণ করেন না। তারা বাহ্যিক যা মেসেজ পাচ্ছেন তাতেই তারা সন্তুষ্ট হয়ে যান, এবং সেখান থেকেই তাদের চিন্তন শুরু হয়, ব্যাখ্যা শুরু হয়। তাই তাহলে আমরা মেজর পার্থক্য কি দেখছি হিন্দুইজমে এবং ইসলামে? সেটি হচ্ছে যে ইসলাম বিশ্বাস করে এই মহাবিশ্বে আল্লাহ সর্ববিরাজমান নন, বা গড বিরাজমান নন, সর্ববিরাজমান এক। দ্বিতীয় হচ্ছে এই সমস্ত কিছু গড বা আল্লাহ নয়, ইসলাম অনুযায়ী এই সমস্ত কিছু আল্লাহ বা গডের সৃষ্ট জিনিস। তাই কোন বস্তু, দ্রব্য, ব্যক্তি, প্রজাতির ইবাদত করা যাবে না। অপরপক্ষে হিন্দুইজমের দাবি হচ্ছে, বিশ্বাস হচ্ছে যে এই সমস্ত কিছুতে, অর্থাৎ সমস্ত কিছুতে ব্রহ্ম আছে, তাই সমস্ত কিছুকে ওনারা পূজা করেন এবং ইবাদত করেন। এবং ইসলামে এই সব ইবাদত হচ্ছে সবচেয়ে বড় শিরক বা সবচেয়ে বড় পাপ, যার কোনো ক্ষমা নেই। এই
দুটিকে কি কোনোভাবে রিকনসাইল করা যায়? তাহলে দেখা যাচ্ছে যে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম ডায়ামেট্রিক্যালি অপোজিট টু ইচ আদার, অর্থাৎ একে অপরের পুরোপুরি বিরোধী। তাহলে আমরা কিভাবে একটি জায়গায় আসবো যেখানে আমরা একে অপরের ধর্মীয় বা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী কাছাকাছি হবে? তো ইসলাম বা মুসলিমরা বিশ্বাস করেন যে একমাত্র ইসলাম ধর্মই সত্য এবং অন্য ধর্ম গ্রন্থকে আল্লাহ বা কোরআন কিন্তু স্বীকৃতি দেন না সত্য হিসাবে। তাহলে আমরা কিভাবে এই ওয়ার্ল্ডে একসাথে বাস করব, এটি আমরা কিভাবে ভাববো, ব্যাখ্যা করব, তার জন্য পরের হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল। আগের বক্তার আপনারা কিছু দৃষ্টিভঙ্গি, আন্ডারস্ট্যান্ডিং, ব্যাখ্যা শুনলেন তুলনামূলক ধর্ম নিয়ে, হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম নিয়ে। তিনি বললেন বেশ গুরুত্বের সাথে যে ইসলাম বিশ্বাস করে যে এই মহাবিশ্ব কিন্তু আল্লাহ নয়, এই মহাবিশ্বের যা কিছু উপাদান আছে, বৈশিষ্ট্য আছে, সমস্ত প্রজাতির জীব, সমস্ত কিছু হচ্ছে ওনার সৃষ্টি অর্থাৎ ক্রিয়েশন, অর্থাৎ তিনি এগুলো সৃষ্টি করেছেন, তাই তিনি এগুলো নিজে নন, তিনি সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা। এক নম্বর পয়েন্ট বললেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট বললেন যে আল্লাহ বা গড সর্ববিরাজমান নন। 3 নম্বর পয়েন্ট বললেন যে শিরক কথাটি অর্থাৎ সর্বোচ্চ পাপ এবং ক্ষমাহীন পাপ, সেটি হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কিন্তু ইবাদত বা উপাসনা বা পুজো করা যাবে না। এবং তিনি হিন্দু ধর্মে বললেন যে, এবং ইসলাম ধর্মের এই কয়েকটি পয়েন্ট বলে তিনি কিন্তু একটি মেজর ডিফারেন্স কিন্তু এস্টাবলিশ করলেন, এখানে খাড়া করলেন বা তুলে ধরলেন, অর্থাৎ যে ইসলাম এবং হিন্দু ধর্ম একসাথে কোএক্সিস্ট করতে পারবে না। তিনি এটি বারবার পয়েন্ট আউট করার চেষ্টা করলেন। এবং তিনি আরো একটি কথা বললেন, যে কথাটাই যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে এবং সত্য ধর্ম হচ্ছে ইসলাম, এবং অন্যান্য ধর্মের কিন্তু অ্যাকনলেজমেন্ট অর্থাৎ স্বীকারোক্তি কিন্তু কোরআনে পাওয়া যায় না। তাই অন্যান্য ধর্মগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন, আর একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম, তিনি বললেন, অর্থাৎ আগের বক্তাটি। এবার আমি বলবো যে উনি কিন্তু যে কথাটি বলেছেন সে কথাটি 99% কিন্তু মুসলিম এবং হিন্দুরা বিশ্বাস করেন নিজের নিজের ধর্ম সম্পর্কে, এবং এইটি হচ্ছে ট্র্যাডিশনাল বা কনভেনশনাল আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম অ্যান্ড হিন্দুইজম, অর্থাৎ এটি হচ্ছে প্রচলিত প্রথাগত ব্যাখ্যা ইসলাম এবং হিন্দু ধর্মের। এটাই কি ফাইনাল ব্যাখ্যা? কারণ ব্যাখ্যাই হচ্ছে সমস্ত কিছু, যার জন্য কোরআনে বলা হয়েছে, আয়াত শব্দটি ব্যবহার করা হয়েছে। আয়াত মানে হচ্ছে চিহ্ন, প্রতীক, রূপক বা ইঙ্গিত। তাহলে এই চিহ্ন, ইঙ্গিত, রূপক কিন্তু হচ্ছে অনেক ইঙ্গিত বহুল, এবং সেখানে কিন্তু অন্তর্নিহিত অর্থ থাকে এবং এর অন্তরে কিন্তু গভীর রহস্য থাকে, যেটা বাহ্যিকভাবে বা আক্ষরিক অর্থে কিন্তু বোঝা সম্ভব নয়। কারণ বেদ এবং কোরআন হচ্ছে কিন্তু কবিতার বই, আর কবিতার কোনো বইয়ে কোনো কবি হোক বা কোনো শিল্পী বা কোনো সৃজনশীল সত্তা বা সাহিত্যিক কখনো ডাইরেক্ট কথা বলেন না, যদিও সবাই দাবি করেন যে না ডাইরেক্টই বলা হয়েছে, কিন্তু সেই ডাইরেক্টের মধ্যে, সে ডাইরেক্ট মেসেজের মধ্যে, সরাসরি বার্তার মধ্যে যে কতটা গভীর রহস্য লুকিয়ে আছে তা কবিতা সম্পর্কে যিনি জানেন না তিনি কিন্তু বুঝতে পারবেন না, আর এখানেই হচ্ছে প্রবলেম। তাহলে বেস্ট ব্যাখ্যা কি হবে? আমরা যাই সেই হারমিনিউটিক্স, বলেছি আমরা ডিকনস্ট্রাকশন থিওরি বা রিডার রেসপন্স থিওরি, অর্থাৎ একটি শব্দের একাধিক মানে, একটি বাক্যের একাধিক মানে, একটি বইকে হাজারো দৃষ্টিভঙ্গি দিয়ে হাজারো পাঠক দেখেন, একই তাদের মনোভাব হয় না, একই তাদের অভিজ্ঞতা হয় না। কারণ এই বাস্তবতা কোনো স্থায়ী বাস্তবতা নয়, মানে কোনো ফিক্স জিনিস নয়, মানে সর্বদা কিন্তু ইলাস্টিক এবং ফ্লুইড জিনিস, অর্থাৎ তাকে সব সময় কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা যায়। তাহলে মেজর ব্যাখ্যা হচ্ছেন যে আল্লাহ এবং বেদের, হিন্দুদের ব্রহ্ম কিন্তু একই জিনিস, ইসলাম এবং হিন্দু ধর্ম একই জিনিস, শব্দ আলাদা, দেখতে আলাদা, তাই মনে হচ্ছে যে দুটোর কিন্তু বার্তা কিন্তু আলাদা, কিন্তু তাদের বার্তা কিন্তু সম্পূর্ণ এক। এই ব্যাখ্যাটি বুঝতে পারবেন যিনি গভীরভাবে কোরআন এবং বেদ পড়েছেন, এবং যিনি গভীরভাবে মনস্তাত্ত্বিক, নিজে ধ্যানী, এবং যিনি নিজে দার্শনিক মনস্ক, এবং যিনি খুব চিন্তাশীল ব্যক্তি, তিনি কিন্তু এই সিমিলারিটি, নট সিমিলারিটি বাট বলবো ওয়াননেস, এদের মধ্যে যে একই জিনিস আছে সেটি কিন্তু তিনি গভীর ধ্যানে দেখতে পাবেন, বাহ্যিক ভাবে দেখতে পাবেন না। সেটি কি? সেটি হচ্ছে যে এই মহাবিশ্ব বলা হচ্ছে কোরআনে আল্লাহর, অর্থাৎ আল্লাহর মানে আল্লাহ's ক্রিয়েশন অর গডস ক্রিয়েশন, অর্থাৎ গডের সৃষ্টি এক। আর হিন্দুরা বিশ্বাস করছে কি?
যে সমস্ত কিছুই গড, অর্থাৎ সমস্ত কিছুই ব্রহ্ম, এই সৃষ্টিও ব্রহ্ম, আর যে সৃষ্টি করেছে সেও ব্রহ্ম। এর রহস্যটা কি দেখা যাক। যে দুটি সত্তা আমি বলেছিলাম যে ব্যাপার থাকে প্রত্যেকটি জিনিসে, যে যেমন ধরুন আমি বলেছিলাম যে আল্লাহ কি, আল্লাহ হচ্ছে এমন কিছু যা এই মহাবিশ্বের কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। একটি আয়াত এরকম কোরআনে আছে, এবং বেদেও একই আয়াত আছে। ধরুন আয়াত বলতে ওখানে শ্লোক আছে, সেই শ্লোকটি হচ্ছে যে দেয়ার ইজ নাথিং লাইক ব্রহ্ম, ব্রহ্মের মতো কোনো কিছু নয়, অর্থাৎ এই পার্থিব জিনিস কিন্তু ব্রহ্ম নয়। তাহলে হিন্দুরা কেন বাহ্যিক জিনিসকে পুজো করছেন বা উপাসনা করছেন, আর মুসলিমরা কেন এটা শিরক মনে করছে, এবং কোথায় এই ব্যাখ্যার আমাদের সমস্যা সেটি দেখা যায়। যে গড হচ্ছে, আল্লাহ হচ্ছে কি, তাহলে যে এই জাগতিক যে যা জিনিস দেখছি তার মতো কিন্তু তিনি নন, বলতে বোঝানো হচ্ছেন তিনি একটি অজড় সত্তা, অব্যক্ত অদৃশ্য শক্তি, যাকে আমি বলেছিলাম নাও মেনন ইমানুয়েল দার্শনিক কান্টের ভাষায়, বা বলেছিলাম এ থিং ইন ইটসেলফ, বা একটি অজড় সত্তা বা নন বিং বা নন ম্যাটেরিয়াল এসেন্স, একটি সত্তা, যে সত্তা অব্যক্ত অদৃশ্য এবং যাকে দেখা যায় না, সেটি সম্পূর্ণ ধরুন রহস্যময় ভাবে কিন্তু রহস্যজনক ভাবে কিন্তু অদৃশ্য হয়ে আছে, অব্যক্ত হয়ে আছে, যাকে কেউ জানতে পারবে না। তাহলে সেই অব্যক্ত জিনিস থেকে যা ব্যক্ত হয়েছে সেটি হচ্ছে এই জগৎ, পার্থিব জগৎ, এই ম্যাটেরিয়াল, এই রিলেটিভ ইউনিভার্স।